তা ঠিক বলেছ বানর ভাই, আমাদের এই জঙ্গলে মিসকে শিয়াল ও কেঁচু শিয়ালের মতো বন্ধুত্ব আর কারো মধ্যে নেই। হ্যাঁ, ওরা খুব ভালো বন্ধু। ছোট থেকে এই পর্যন্ত ওরা একসাথেই বড় হয়েছে। মাইরি, কি ব্যাপার আজকে সবাই একসাথে বসে আছো যে? তা তোমরা সবাই কি নিয়ে আলোচনা করছো? আমরা সবাই এটা বলছিলাম যে যদি তোমার ও কেঁচু শিয়ালের মধ্যে বক্সিং খেলা হয় তাহলে কে জিতবে। মাইরি, এটা আবার বলা লাগে নাকি? কেঁচুর সাথে মারামারি হলে আমি ছাড়া আর কে জিতবে? কেন, আমি মনে হয় বক্সিং পারি না? তোমার সাথে আমার বক্সিং হলে আমিই জিতবো। আর মজা করিস না, এটা হাস্যকর যে তুই আমাকে বক্সিং এ হারাবি। আমি যদি তোকে একটা ঘুষি দেই তুই যে সেটা খেয়ে পড়বি আর দাঁড়াতেই তো পারবি না। কেঁচু, তুই কিন্তু বেশি বলছিস, আমার কিন্তু রাগ উঠে যাচ্ছে। তো তোর রাগ উঠলে আমি কি ভয় পেয়ে যাব নাকি? ভাইয়েরা, তোমরা কি শুরু করে দিলে? তোমরা থামো, বানর তো এটা মজা করে বলছিল। বানর যা বলার বলেছে, কিন্তু ও তো আমাকে অপমান করেছে। তাই আমি চাই ও আমার সাথে একটা বক্সিং ম্যাচ খেলুক। হ্যাঁ, খেলবো, আমি কি ভয় পাইনি, আমিও রাজি আছি। তাহলে আগামী শনিবার তোর সাথে আমার বক্সিং খেলা হবে। কাক ও বানর, তোমরা এই খবর পুরো জঙ্গলে পৌঁছে দাও। আমি চাইনি ওরা ঝগড়া লাগুক, কিন্তু ঝগড়া যেহেতু লেগেই গেছে তাহলে এর ফায়দাটা লুটে নিতে হবে। এই সুযোগ আমি হাতছাড়া করব না। মিচকে মামা, ও মিচকে মামা, বাড়িতে আছো নাকি? আরে বানর নাকি? বলো, হঠাৎ করে আমার বাসায় কেন? মামা, আমি এখানে এসেছি তোমাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে। ইরি মাইরি, কি কথা বলো শুনি। জানো মামা, কেঁচু শিয়াল তোমার ব্যাপারে কি বলেছে? কেঁচু? কেঁচু আবার আমার ব্যাপারে কি বললো? সে বলেছে তুমি নাকি কৃপণ, তুমি নাকি ছোট মনের শিয়াল, তুমি নাকি আজ পর্যন্ত কাউকে কোনো কিছু দেওনি। পরে আবার এটাও বলেছে সে দিবে কোথা থেকে, সে তো গরিব ও ফকিন্নি, ওর তো দেওয়ার সামর্থ্যই নেই। তুমি নিজ চোখে দেখে নাও আমি কি কৃপণ নাকি। তুমি দাঁড়াও, এই নাও আমার কাছে সব কলা, আমি তোমাকে দিয়ে দিলাম। জঙ্গলের সবাইকে তুমি এটা বলে দিও আমি কি গরিব নাকি অন্য কেউ গরিব। না মামা, তোমাকে যে গরিব বলবে সে আসলে নিজে গরিব। সমস্যা নেই, আমি পুরো জঙ্গলে সবার কাছে এই খবরটা পৌঁছে দিব। কি খবর বানর? হঠাৎ করে তুমি আমার বাসায় এসে আবার হঠাৎ করে চলে যাচ্ছ, কাহিনীটা কি? এসেছিলাম তো একটা কথা বলতে, কিন্তু চিন্তা ভাবনা করে দেখলাম কথাটা বলা ঠিক হবে না, তাই আবার চলে যাচ্ছি। কি বিষয়ে কথা বলো শুনি। না, কথাটা বলা ঠিক হবে না। এমনিতেই তোমাদের দুজনের মধ্যে ঝগড়া চলছে, তার মধ্যে এইটা বলা ঠিক হবে না। ও, এর মানে মিচকে শিয়াল আমার নামে কিছু বলেছে? তুমি বলো, আমি তোমার নাম কাউকে বলবো না। সে বলেছে তুমি নাকি গরিব, তোমার নাকি সামর্থ্য নেই ঠিক মতো চলে ফিরে খাওয়ার, তোমার ঘরে নাকি দুবেলার চালটাও থাকে না। ও নাকি তোমাকে দান করতো আর সেটা দিয়েই তুমি চলতে। কি? ওর এত বড় সাহস, ও আমার ব্যাপারে এইটা বলেছে? তুমি দাঁড়াও, তুমি নিজের চোখে দেখে যাও আমার ঘরে খাবার থাকে কিনা। এই নাও, এইসব আমি তোমাকে দিয়ে দিলাম। তুমি নিজেই চিন্তা করে দেখো যে অন্যকে এত খাবার দিতে পারে তার ঘরে কি পরিমাণ খাবার থাকতে পারে। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, ও মিথ্যা কথা বলছিল। হে হে হে, ওরা ঝগড়া করতে থাকুক, আমি এর ফায়দা লুটতে থাকবো। না, ওকে শাস্তি পেতেই হবে। আমি শনিবার পর্যন্ত অপেক্ষা করতে পারবো না, আমি ওকে আজই শাস্তি দেব। ও অনেক বেড়ে গেছে, ওকে আজকেই শাস্তি দিতে হবে।
যাক, তোকে সামনেই পেয়েছি, তোর বাসা পর্যন্ত আর যেতে হলো না। আমার জন্য ভালো হয়েছে, আমি তোর বাসায় যাচ্ছিলাম। তোর কত বড় সাহস যে তুই আমাকে কৃপণ বলছিস? তুই কোন সাহসে আমাকে গরিব বললি? এক মিনিট, আমি তোকে গরিব বললাম এটা তোকে কে বললো? বানর। আর আমি যে তোকে কৃপণ বলেছি এটা তোকে কে বললো? আমাকেও তো এই বানরটা এই কথা বলেছিল, যার কারণে ওকে আমি আমার গাছের সব কলা দিয়ে দিয়েছি। আমিও তো ওকে আমার গাছের সব আম দিয়ে দিয়েছি। ইরে মাইরি, এর মানে ওই বানরটা আমাদের মধ্যে ঝগড়া লাগিয়ে ফায়দা লুটছিল। তাহলে ওই বানরটা আমাদের দুজনকে বোকা বানিয়ে ফায়দা লুটে নিচ্ছিল। ওকে হাতে নাতে ধরে এর জন্য ওকে একটা কঠিন শাস্তি দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক কথা বলেছ বন্ধু। কি অবস্থা বানর, কোথায় যাচ্ছ? এই তো মামা, যাচ্ছি বাজারে। যাই হোক, তোমার সাথে দেখা হয়ে গেছে, ভালোই হয়েছে। জানো মামা, কেঁচু শিয়াল তোমার ব্যাপারে কি কথা বলেছে? সে কি বলেছে আমার ব্যাপারে, বলো। সে বলেছে তুমি নাকি চোর, তুমি নাকি চুরি করে তোমার পেট চালাও। কি? ও আমার ব্যাপারে এইটা বলেছে? কি কেচু, তুই কি আসলে আমাকে এটা বলেছিস? না, আমার মনে হয় ওর মাথাটা নষ্ট হয়ে গেছে। ওর মাথার মধ্যে 2-3টা বাড়ি দিলেই হয়তো ওর সবকিছু ঠিক মতো মনে পড়বে। এক কাজ করি, দুজনে মিলে 2টা লাঠি দিয়ে ওর মাথার মধ্যে বাড়ি দেই। এই রে, আজকে মনে হয় ধরা খেয়ে গেছি। আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও তোমরা, আমার ভুল হয়ে গেছে। সবাই তো তোমার আর আমার বক্সিং খেলা দেখার জন্য অপেক্ষা করছে, কি করবে তুমি? হ্যাঁ, আমরা বক্সিং করব, কিন্তু এই বানরটার সাথে। আমাদের বক্সিং খেলা হবে এই বানরের সাথে। হ্যাঁ, কিন্তু এই খেলা দেখতে হলে সবাইকে দাদুর গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে।